দ্বিতীয় পর্ব ঈদের ভোর এবং রহমতের বৃষ্টি। মঞ্চ বর্ণনা। আগের সেই জীর্ণ মাটির ঘর। রাত পেরিয়ে সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতের বৃষ্টিতে চারপাশের মাটি ভেজা। ঘরের ভেতরটা আগের চেয়েও শান্ত ও স্নিগ্ধ দেখাচ্ছে। রহিমের পরিবার ঘুমাচ্ছে। শুধু রহিম জেগে আছেন, জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আছেন। সময় ঈদের দিনের সকাল। তৃতীয় দৃশ্য। আনএক্সপেক্টেড আগমন। রহিম চিন্তিত মুখে চৌকিতে বসে আছেন। গতরাতের রাতুলের নিষ্পাপ প্রার্থনা তার মনে বারবার ভেসে আসছে। তার বুকে এক অদ্ভুত শান্তি কাজ করছে, যা অভাবের হতাশার চেয়েও প্রবল। রহিম স্বাগত বলছেন। আল্লাহ, তুমি তো কাল আমার ছেলের দোয়া কবুল করেছ। এই বিশ্বাসটুকুই আমার সবচেয়ে বড় ঈদি। কিন্তু এই ভোরের আলোর ফোটার পর ওদের কি দিয়ে মুখ দেখাবো? তিনি হতাশ হয়ে যখন উঠছেন, ঠিক তখনই দরজায় মৃদু করাঘাতের শব্দ হয়। রহিম অবাক হন। এত ভোরে কি এলো? কে কে এত সকালে? দরজা খুলে দেখেন বাইরে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। বয়স আনুমানিক ৫০, চোখে মুখে শান্ত সৌম্য ভাব। লোকটির পাশে রাখা একটি বড় বস্তা আর হাতে একটি ছোট প্যাকেট। আসসালামু আলাইকুম। আপনি কি রহিম সাহেব, দিনমজুরের কাজ করেন? ওয়াহ, আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমি রহিম। কিন্তু আপনি কে, আর এত সকালে? আমার নাম করিম শেখ। আমি এই গায়েরই লোক, যদিও বেশিরভাগ সময় শহরে থাকি। কাল রাতে আমি স্বপ্নে দেখলাম আমাকে আপনার বাড়িতে কিছু জিনিস পৌঁছে দিতে হবে। আমি বুঝতে পারলাম এটা নিশ্চয়ই কোনো বিশেষ ইঙ্গিত, তাই দেরি না করে চলে এলাম। রহিম বিশ্বাস করতে পারেন না। আমেনা ততক্ষণে উঠে এসে আড়াল থেকে শুনছেন। করিম শেখ বলছেন, বস্তা দেখে বলছেন, এই নিন, এতে কিছু চালের বস্তা, তেল, ডাল আর ১ কেজি সেমাই আছে। আর এই প্যাকেটটি এগিয়ে দেন। এগুলি আপনার ছেলেমেয়ের জন্য নতুন জামাকাপড়, যদিও সামান্য, তবু ঈদের আনন্দ যেন পুরোপুরি ম্লান না হয়। আর এই নিন, পকেট থেকে কিছু টাকা বের করে এই সামান্য টাকাটা আপনার স্ত্রীর হাতে দেবেন। উনি যেন আজ একটু ভালো রান্না করতে পারেন। রহিম তার চোখ ঝলঝল করে ওঠে। এ কি বলছেন আপনি? আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই। করিম শেখ মুচকি হেসে বলেন, দেওয়ার মালিক তো ওপরে একজন আছেন ভাই, আমি শুধু একটা মাধ্যম মাত্র। আপনি এত চিন্তা করবেন না। আর শুনুন, আমার নতুন একটা নির্মাণ কাজ শুরু হবে। আপনার পরিশ্রমী হবার কথা শুনেছি। কাল থেকে আপনি আমার কাছে কাজ করতে আসবেন, স্থায়ীভাবে। কথাটা শুনে রহিমের শরীর জমে যায়। তিনি হাঁটু গেড়ে বসে পড়েন। রহিম আবেগে কাঁপতে কাঁপতে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ১০ বছরের ছেলের দোয়া, ১০ বছরের দোয়া। আমেনা ছুটে এসে রহিমকে ধারে, তার চোখ থেকে আনন্দ অশ্রু ঝরছে। করিম শেখের হাতে চুমু খেতে চান রহিম, কিন্তু শেখ তাকে থামিয়ে দেন। করিম শেখ বলছেন, এটা আমার নয় ভাই, এটা আপনাদের খাঁটি বিশ্বাসের প্রতিদান। ঈদের খুশি আসুক আপনার ঘরে। এখন আমি আসি। করিম শেখ দ্রুত চলে যান। রহিম আর আমিনা স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। চতুর্থ দৃশ্য। ঈদের খুশি। ঘরে রাতুল আর সুমি জেগে উঠেছে। তারা অবাক হয়ে চাল, ডাল আর জামাকাপড়ের দিকে তাকায়। সুমি বলছে, মা, বাবা, এগুলো কি? এত খাবার, আর আমার লাল জামাটা? সে দৌড়ে জামাটা হাতে নেয়। আমিনা বলছে, হ্যাঁ রে মা, এগুলো সব আল্লাহ পাঠিয়েছেন তোমাদের জন্য। রাতুল প্যাকেট থেকে তার নতুন পাঞ্জাবিটা বের করে। সে চোখ মুছতে মুছতে হাসে। রহিম বলেন, বাবা, আমার দোয়া আল্লাহ শুনেছেন, আমি জানতাম। রহিম গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে রাতুলকে কোলে তুলে নেন। রহিম বলেন, হ্যাঁ বাবা, তোমার বিশুদ্ধ দোয়া আজ আমাদের ঘরে রহমতের বৃষ্টি নিয়ে এসেছে। এই নতুন জীবন, নতুন কাজ, সব তোমার জন্য। আমেনা সেমাইয়ের প্যাকেটটা হাতে নিয়ে চুলায় জল গরম করতে দেন। রান্নার সুঘ্রাণে ঘরটা ভরে ওঠে, যা অভাবের গন্ধকে মুছে দেয়।
সুমি নতুন জামা পরে সারা ঘরে লাফাচ্ছে। আমেনা রহিমের দিকে তাকিয়ে বললেন, দেখো, আজ আমাদের ঘরে সত্যি সত্যি ঈদের খুশি এসেছে। এই খাবার, এই নতুন কাপড়, সবকিছুর চেয়ে বড় হলো আমাদের হারানো বিশ্বাস আজ ফিরে এসেছে। রহিম বলেন, আমাদের কোনোদিন ভুললে চলবে না আমেনা। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো রাতুলের মতো নিষ্পাপ বিশ্বাস আর আমাদের একসাথে থাকার ভালোবাসা। এই ভালোবাসাই সব অভাবকে জয় করার শক্তি। বাইরে ঈদের জামাতের আওয়াজ ভেসে আসছে। তারা সবাই মিলে তৈরি হয়। রাতুল তার ছোট হাতে বাবার হাত শক্ত করে ধরে। তাদের চোখে মুখে এখন আর হতাশা নেই, আছে শান্তি, কৃতজ্ঞতা এবং একটি নতুন জীবনের সূচনা। মঞ্চের দ্রুত আলো ঝলমল করে ওঠে, যেন ঈদের দিনের উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে। তারপর আলো ধীরে ধীরে নিভে আসে। সমাপ্ত।